বন্ধুরা, এই প্রচণ্ড গরমে গ্যাস অম্বল থেকে বাঁচতে ও শরীর সুস্থ রাখতে রুটি এইভাবে তৈরি করুন। তুলোর মতো নরম হবে, সারাদিন রেখে দিলেও শক্ত হবে না, আর এতটাই ভালো খেতে হবে একটার জায়গায় কখন যে চারটে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। এতটাই হালকা ফুলকা, পেট ভার হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা জায়গা নিয়ে নিচ্ছি, আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সুজি। এখানে 1 বাটি মতো আমি সুজি নিলাম, আর ওজন হিসাবে প্রায় 200 গ্রামের মতো হবে। এখানে আমি সরু দানার যে সুজিটা হয় সেটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের সুজি এখানে ব্যবহার করতে পারবেন, কোনোই অসুবিধা হবে না। এরপর সুজি দেখুন আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এখন ওই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই, আর হাফ বাটি মতো দেখুন এখানে জল আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ফ্রেশ টক দই ব্যবহার করেছি, আপনারাও ফ্রেশ টক দই দিয়ে তৈরি করবেন, দেখবেন রুটিগুলো খুবই সুন্দর হবে। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য 1 বাটি এখানে জল দিতে হবে। দেখুন এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর একটা মিক্সি জার নিয়েছি, তাতে দেখুন কিছুটা পরিমাণে ভাজা চিনে বাদাম আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা ছোলা, আর এখানে কয়েকটা রসুনের কুচি আর আদার কুচি আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি দিয়েছি। লঙ্কাটা একটু ভেঙে ভেঙে এখানে দিয়ে দিলাম। এরপর কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে 2 চামচ মতো টক দই আমি দিয়ে দিলাম, আর এখানে বিট নুন একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। এরপরে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে আমি এখন ঢেলে নেব। চাইলে এটা কিন্তু এভাবেই খেতে পারেন, এটা এমনিতেও কিন্তু খুবই টেস্টি লাগবে। তবে যারা চাইবেন এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে যদি একটা ফোড়ন দিয়ে নেন। এখানে দেখুন অল্প পরিমাণ তেল নিয়েছি, তাতে দিয়ে দিলাম কালো সর্ষে, হিং, কারি পাতা, আর একটা দেখুন আমি শুকনো লঙ্কা এখানে নিয়েছি। এই ফোড়নটা ওপর দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এই চাটনিটা আরও বেশি টেস্টি তৈরি হবে, তবে কেউ যদি না চান নাও দিতে পারেন। দেখুন এভাবে একটু আলতো করে আমি একটু মিশিয়ে নিলাম। এটা যেমন টেস্টি তেমনি সাথে সাথে কিন্তু হেলদি, তবে এই ফোড়নটা বাদ দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন চাটনিটা আমি একদম রেডি করে নিয়েছি। এই রুটিগুলোর সাথে এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কোনো রকম আলাদা করে সবজির প্রয়োজন হবে না। এরপর দেখুন যেই সুজিটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এটা এখন দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটা মিক্সি জারের ভেতরে আমি এই সুজিটা নিয়ে নিচ্ছি। সুজির একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে দেখুন ঘুরিয়ে নিয়ে স্মুথ একটা ব্যাটার দেখুন এখান থেকে রেডি করে নিয়েছি। আর এই মিশ্রণের ঘনত্বটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব কিন্তু পাতলা নয়, আবার খুব গাঢ়ও নয়। দেখুন হাতার গায়ে যদি এভাবে একটা দাগ টানা যায়, দেখুন দাগটা মিশে যাচ্ছে না। হাতাটার গায়ে দেখুন সুন্দরভাবে কোট হয়েছে। এরকমই ঘনত্বের একটা মিশ্রণ এখানে রেডি করতে হবে। দেখুন আমি আরেকটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বেরই রেডি করে নিতে হবে।
আর কতটা যে স্মুথ হয়েছে দেখে তো বুঝতেই পারলেন। এবারে মিশ্রণটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখান থেকে আমি অর্ধেকটা দেখুন নিয়ে নিচ্ছি। আর এই অর্ধেক মিশ্রণের মধ্যে আমি এখন এখানে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ইনো। সম্পূর্ণটা মিশ্রণে আমি মেশালাম না, আমি আগে এই পরিমাণে বানিয়ে নেব রুটি, তারপর বাকিটা যখন তৈরি করব তার ভেতরে আমি আরও 1/2 চামচ ইনো অ্যাড করব। ইনো এভাবে মিশিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে, বেশিক্ষণ সময় ওয়েট করা যাবে না, তাহলে এর অ্যাক্টিভ ভাব নষ্ট হয়ে যাবে, রুটিগুলো সুন্দরভাবে রেডি হবে না। দেখুন ইনো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান দেখুন বসিয়ে দিলাম, আর সামান্য তেল দিয়ে দেখুন আমি একটু ব্রাশ করে দিলাম। এখানে বেশি তেলের একদমই প্রয়োজন হবে না। আর এরপর এখান থেকে দেখুন 1 হাতা মতো মিশ্রণ আমি দিয়ে দিলাম। আর এই রুটিগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, এগুলো কিন্তু রেডি হতে একদমই সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর কিছুক্ষণ থাকার পরে দেখবেন ওপরে দেখুন কত সুন্দর একটা বাবলস ক্রিয়েট হবে। আর কিছুক্ষণ পরে এই বাবলসগুলোর জায়গা থেকেই কিন্তু দেখবেন সুন্দর সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গিয়ে একটা জালি রুটির মতো তৈরি হয়ে যাবে। আর ওপর দিকটা দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে শুকনো হয়ে যাচ্ছে, আর দেখুন আস্তে আস্তে জালিগুলো কত সুন্দরভাবে রেডি হচ্ছে। দেখুন রুটি একটা রেডি করে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন। আর কত অসংখ্য দেখুন একদম জালি তৈরি হয়েছে এর ভেতরে। এই রুটিগুলো কিন্তু ভীষণই সফট। এরপর দেখুন আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিই। আরও 1 হাতা দেখুন মিশ্রণ আমি আবারও দিয়ে দিলাম। আর যে সমস্ত উপকরণগুলো আমি ইউজ করলাম দেখে তো বুঝতেই পারলেন, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। এই প্রচণ্ড গরমে নর্মাল রুটি খেতে যদি ইচ্ছে না হয়, এইভাবে কিন্তু আপনারা রুটি বানিয়ে নিতে পারেন। দেখুন আরেকটা রুটিও কিন্তু কত সহজে রেডি হয়ে গেল। এই রুটিগুলো তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না। রুটিগুলো তৈরি করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর, একদম তুলোর মতো নরম তুলতুলে হবে, আর এতটাই সফট তৈরি হবে সারাদিন থাকলেও কিন্তু এই রুটিগুলো কোনো রকমভাবেই শক্ত হয়ে যাবে না। আর রুটি দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন একে একে রুটিগুলো সব আমি রেডি করে নিচ্ছি, তারপর এখান থেকে রুটি আপনাদেরকে ছেড়ে দেখাবো যে রুটিটা কতটা যে সফট হতে পারে। নিজে হাতে যদি তৈরি না করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই প্রচণ্ড গরমে একঘেয়ে নর্মাল রুটি না খেয়ে আপনারা কিন্তু এইভাবে রুটি আর চাটনিটা বানিয়ে নিতে পারেন। যেমন টেস্টি, সাথে সাথে ভীষণ হেলদি, কোনো রকম শরীর খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না। যদি একটু বেশি পরিমাণেও খেয়ে ফেলেন পেট কিন্তু ভার হবে না, ভীষণই হালকা ফুলকা। দেখুন চাটনির সাথে রুটিগুলোকে আমি একদম রেডি করে নিয়েছি, আর দেখে তো অপূর্ব লাগছে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম মোলায়েম তৈরি হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।